16টা বছর আমরা দেখেছি জায়গায় জায়গায় আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, রাজাকার বলে আলেমদেরকে গালি দেওয়া হয়েছে, প্রিয় আল্লাহ আমাকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই সব শেষ, আর আমরা সেই দিকে তাকাইতে চাই না। যদি আবার সেই দিকে আপনি দেখতে চান, আগামীর দিন হবে ভয়াবহ আযাবের দিন। রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহর হাবিব জানায় গেলেন, যদি তোমরা আবার ভুল করে ফেলো, ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, 2 নাম্বার আযাব নেমে আসবে, কাসরাতুস শাত, অধিক পরিমাণে শর্ত নেমে আসবে। যেইভাবে রাজাকার বলে আলেমদেরকে অপমান করা হতো, ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো, আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে, যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বুঝেন এটা? নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে। ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না, ওনার নামে 17টা ছিল। 1700 মামলাও যদি হইতো, আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ 1700টা অন্যায় করছি, কেমনে জবাব দেন? জিজ্ঞাসা করার সুযোগ ছিল? এর নাম বিয়াউল হক। টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন, টাকার বিনিময়ে যারা বিচার করেছে, কলা পাতার ভিতরে শোয়া প্রমাণ করে দিয়েছে, এই জাতি তাদের বিচার মেনে নেয় না। ঠিক কিনা বলেন? আপনারা অনেকে মনে করতে পারেন কিরে হুজুরে বলতেছে কি? এটা আমি আপনাদেরকে সহিহ একটা হাদিস শোনাইতেছি। এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। পরে 4 নম্বরে যদি এবারও ভুল করেন, ইস্তিগফাফান বিদ্দাম, বাংলাদেশে গৃহ যুদ্ধ লাগবে। আগামী দিন যদি ভুল করে ফেলেন, গৃহ যুদ্ধ হবে এই দেশে। আমার কথা হলে আপনি বাধা দিতেন। আল্লাহ নবী জানায় গেলেন, যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে। টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে। এই দেশকে যদি আপনি ভালোবাসেন, ইসলামপন্থীদের সঙ্গে থাকা লাগবে, না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে। ঠিক কিনা বলে? আমার ঠিক তো ভালো করে কইলেন না। পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে 3 মিনিট লাগবে। আপনি চিন্তা করতে পারেন, এরপর আপনার ভিতরে ইমানি হিম্মত জাগ্রত হয় না। 5 নম্বরে আযাব আসবে, কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, গড়ে গড়ে মারামারি হবে, ভাই ভাইকে মারবে। রাজনৈতিক দ্বন্দ্বে 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে যারা মেরেছে, তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না।